হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি ইমরুজা সমুদ্দিন খন্দকার, চেক আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু কপি, পেস্ট অ্যান্ড সেভ অ্যাজ এ পিকচার ইন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। অর্থাৎ মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মধ্যে আমরা কীভাবে কপি, পেস্ট এবং সেভের যে বিষয়টা আছে সেটা আমরা অ্যাজ এ পিকচার হিসেবে কাজটা করতে পারি, আজকে আমরা সে বিষয়টা জানবো। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা পাওয়ার পয়েন্টে চলে আসি। আসার পরে আমাদের পাওয়ার পয়েন্টের স্লাইডের মধ্যে আমাদের এখানে যে টেক্সটগুলো থাকবে সেখান থেকে আপনি যে কোনো টেক্সট আপনি ধরেন যে এখান থেকে কপি করে আপনি পিকচার হিসেবে কীভাবে আপনি সেটা পেস্ট করে আবার সেভ করতে পারেন, আজকে আমি সে বিষয়টা দেখাবো। তাহলে এখান থেকে ধরুন আমার এই যে এখানে বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, এই লেখাটুকু আমি এখান থেকে সিলেক্ট করলাম। তো এই টেক্সটটুকু আমি এখান থেকে সিলেক্ট করে আমি এটা কন্ট্রোল সি দিয়ে কপি বা কপিতে ক্লিক করে কপি করলাম। করার পরে এখন ধরুন আমরা আবার এখানে কার্সর রাখলাম, বা আপনার যেখানে কার্সর রাখেন, রাখার পরে এই যে পেস্টে যে আপনি পেস্ট স্পেশালে চলে আসবেন। অথবা আমরা এখান থেকে করতে পারি, এই যে উপরে এখানে দেওয়া আছে পেস্ট অপশনে যে আমরা এই যে পিকচার এখানে ক্লিক করি, এখানে ক্লিক করলে আমাদের এই লেখাটুকু এই যে পিকচার হিসেবে চলে আসছে। আসার পরে এটা আপনি এখানে টান দেওয়া পিকচারের মতো বড় ছোটো যা করা দরকার করতে পারেন। করার পর আপনি চাইলে যে ফরম্যাটে যে এটা আপনার ফরম্যাটিংও করতে পারেন। এই যে এখানে অপশন দেওয়া আছে, এগুলো আপনি কী করবেন, এই যে এখান থেকে করতে পারেন। ধরুন এটা দিলাম, এরকম হলো। তারপরে আর্টিস্টিক ইফেক্ট, এই যে এগুলো আপনি দিতে পারেন। তারপরে যে কালার, আপনার ব্যাকগ্রাউন্ড, মানে একটা পিকচার যা করতে পারেন সবই করতে পারেন। তারপরে সাইজ বড় ছোটো করা, অন্যান্য বিষয়গুলো করতে পারেন। পাস করার পরে এইটাকে আপনি এখন সেভ করতে গেলে কী করতে হবে, মাউসের নাম্বারে ক্লিক করে এই যে সেভ অ্যাজ পিকচার এখানে ক্লিক করবেন। পাস করার পরে এখন কিন্তু এই যে এখানে ফাইলের নাম দিবেন। তো তারপর এখানে সেভ এস টাইপ, বাই ডিফল্ট কিন্তু পিএনজি চলে আসছে। তো পিএনজির পরিবর্তে আপনি এখানে কোনটা নেবেন সেটা সিলেক্ট করে দিতে পারেন। আপনি কি টিপ ফরম্যাটে করবেন নাকি এখানে আপনি জেপিজিতে করবেন না গিফে করবেন, সেটা সিলেক্ট করে দিয়ে আপনি এখানে যে নামটা আপনার যা নাম দরকার দেওয়ার পর আপনি যে সেভে ক্লিক করেন, বাস এইটা এই ফরম্যাটে এই টাইপে আপনার এটা কি হয়ে যাবে, এই টেক্সটটা যেটা আপনি এখানে যে করছেন এটা এখানে কি হয়ে যাবে, আপনার এই ফরম্যাটে আপনার এটা সেভ হয়ে যাবে। হয়ে গেলে আপনি এটা এই ফরম্যাটে আপনার টেক্সটকে ওপেন করতে পারবেন আপনার ইমেজ হিসাবে, পিকচার হিসাবে। এটা কোন লোকেশনে কোন লোকেশন দেখা দেবেন, আমার যে পিকচার লোকেশন আছে, বাস এখন আমি সেভে ক্লিক করলাম বা সেভ হয়ে গেল। এখন যে আমার ফোল্ডারে চলে আসি, তাহলে এই যে পিকচার ফোল্ডারে আমি আসি, তাহলে এই যে নামে করছি আমি যে ডাবল ক্লিক করি, বাস এই যে আমার এখানে ধরুন টেক্সটটা যে চলে আসছে, এটা একটা ইমেজ হিসেবে চলে আসছে। তো এখন আমার এই যে ডট জেপিজি চলে আসছে। তাইলে আপনি এইভাবে কাজটা করতে পারেন। তারপরে ধরুন আমরা এই যে কোন জায়গা থেকে দেখছি, আমরা কিন্তু সরাসরি এই যে এখান থেকে দেখছি, এখান থেকে না এসে আপনি যে পেস্ট স্পেশাল আসেন, আসার পরে ধরুন আপনি এই যে এখান থেকে করতে পারেন পিএনজি বা আপনি যে পিকচার ইনহ্যান্স মেটা ফাইল বা জেপিজি আপনার যেটা দরকার। আমি ইনহ্যান্স মেটা ফাইল দিলাম, ওকেতে ক্লিক করলাম। তাহলে এখন কিন্তু আমার একটা মেটা ফাইল হিসেবে আসছে। আসার পরে এটা মাউসের নাম্বারে ক্লিক করে আমি সেভ অ্যাজ পিকচারে ক্লিক করি, বাস ক্লিক করার পর এই যে ইনহ্যান্স উইন্ডোজ মেটা ফাইল, তাহলে এই টাইপে এখন আমার এটা সেভ হয়ে যাবে। দিয়ে আপনি সেভে ক্লিক করলে হয়ে যাবে। বাস তারপর আমরা এটা ছাড়াও এখানে আবার এখানে কার্সর রাখার পর আমরা আবার এখানে যাই পেস্ট স্পেশাল যে মেটা ফাইল ছাড়াও এই যে আমরা চাইলে বলছি পিএনজি জেপিজি, যে গিফে দিলে গিফ হবে। তারপর আপনার এই যে পিকচার উইন্ডোজ মেটা ফাইল, তারপরে দেওয়া আছে এখানে আপনার এই যে বিট ম্যাপ, আমরা বিট ম্যাপে চাইলে করতে পারি। এই যে এখানে দেওয়া আছে আপনি যেটা চান, বিট ম্যাপে ক্লিক করলাম, ওকেতে ক্লিক। তাহলে এখন আমার এটা বিট ম্যাপে কিন্তু আমার এটা কি হলো, পেস্ট হলো। হওয়ার পরে মাউসের নাম্বারে ক্লিক করে সেভ এস পিকচারে গেলাম। তাহলে এই যে দেখেন এখানে কিন্তু বিট ম্যাপে দেওয়াতে এই ফরম্যাটে চলে আসছে। তো এখান থেকে আপনি এটা চেঞ্জ করে দিতে পারেন। এই যে এখান থেকে আপনার কোনটা দরকার সেটা আপনি দেখাইতে পারেন, আপনি কোনটা করবেন এখান থেকে দেখাইতে পারেন। অথবা আপনার যেটা চলে আসছে এটা রেখে সেভে ক্লিক করলে সেভ হয়ে যাবে। এইভাবে মূলত আমরা কি করতে পারি, আমাদের এই পাওয়ার পয়েন্ট স্লাইডে যে টেক্সট থাকবে সেটা আমরা এখান থেকে কপি করে তারপর আমরা পেস্ট করার সময় এখানে কোন ফরম্যাটে আমরা পেস্ট করবো আমাদের এখানে পিকচারে, সেটা আমরা পেস্ট করলে পেস্ট করার পরে মাউসের নাম্বারে ক্লিক করে আমরা সেভ এস পিকচারে যাই, আমরা এখানে কি করতে পারি, আমাদের এই টেক্সটগুলোকে আমরা একটা পিকচার হিসেবে আমরা যে ফরম্যাট দেখাই দেবো সেই ফরম্যাটে বা আমরা সেখান থেকে যাও ফরম্যাট চেঞ্জ করে আমরা পিকচার হিসেবে সেভ করলে আমাদের এই টেক্সটগুলো পিকচার হিসেবে চলে আসবে। আসার পরে আমরা এখান থেকে এই যেটা আমরা সেভ করবো সেটাকে ডাবল ক্লিক করে আমরা ওপেন করে আমাদের সেই টেক্সটগুলোকে আমরা পিকচার হিসেবে দেখতে পারি, বা চাইলে এই টেক্সটগুলোকে পিকচার হিসেবে আমাদের যেখানে দরকার সেখানে আমরা ব্যবহার করতে পারি। তো মূলত এইভাবে আমরা এই কাজটা করতে পারি আমাদের এই পাওয়ার পয়েন্টের স্লাইড থেকে। বাস তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু কপি, পেস্ট অ্যান্ড সেভ অ্যাজ এ পিকচার ইন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন বা উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই চেক আপডেট টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।